জুলাই আগস্ট আন্দোলন দমাতে কি নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা, কার মাধ্যমে সেসব নির্দেশনা বাস্তবায়ন হয় তা উঠে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা ট্রাইব্যুনালের এক প্রতিবেদনে। এটি প্রথম মামলা যেখানে বলা হয়েছে শেখ হাসিনা জুলাই আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারত পালানোর পর পেরিয়েছে 10 মাসেরও বেশি সময়। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুড়ে কি করেন শেখ হাসিনা তার একটি আমলনামা প্রতিবেদন আকারে দাখিল করেছে তদন্ত সংস্থা, যা হাতে এসেছে চ্যানেল 24-এর। ট্রাইব্যুনালে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন তা 1 জুলাই শুরু হলেও আন্দোলন বেগবান হয় 14 জুলাই। মূলত শেখ হাসিনা সরকারের পতনের শুরু সেদিন থেকেই উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গণভবনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ছাত্রদের অবজ্ঞা সুরে রাজাকারের বাচ্চা বলেন এবং আন্দোলনরত এক ছাত্রকে বের করে দেওয়ার হুমকি দেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রতিবেদনে বলা হয়েছে, এই মন্তব্যের পর ক্ষুব্ধ হয় সাধারণ ছাত্ররা। রাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মিছিল বের হয় ঢাবি ক্যাম্পাসে। এই সময় ঢাবি ক্যাম্পাসে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। 14 জুলাই রাতে শেখ হাসিনা কথা বলেছিলেন ঢাবির তখনকার ভিসির সাথে, যেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের যে মেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে তা ভিসি মাকসুদ কামালকে নিশ্চিত করেন। একই সাথে ছাত্রদের তিনি সেই ফোন রেকর্ডেও রাজাকার বলে উল্লেখ করেন। সেদিন রাত 1টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলে ফিরে যায় ছাত্রছাত্রীরা। 15 জুলাই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ছাত্ররা। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমনে ছাত্রলীগে যথেষ্ট বলে মন্তব্য করেন। দুপুরেই সেই নির্দেশ পেয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম আন্দোলনকারীদের শেষ দেখে নেয়ার হুমকি দেন। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর হামলা করা হয় সাধারণ ছাত্রদের উপর। সেদিন বিজয় 71 হলের সামনে উপর্যুপরি হামলায় মুহূর্তেই 300-এর বেশি ছাত্র আহত হন। আহতদের ঢাকা মেডিকেল ও ঢাবি মেডিকেলে নেওয়া হলে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ। শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে গুলিও ছোড়া হয়। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে। এসব ঘটনার পর আন্দোলন ছড়িয়ে পড়ে সব বিশ্ববিদ্যালয়ে। উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সবখানে আন্দোলনকারীদের উপর নৃশংস হামলা চালানো হয়। আন্দোলন ছড়িয়ে পড়ে স্কুল কলেজ সহ ঢাকার 16টি স্থানে। আন্দোলনে জড়িয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এরই মধ্যে ঘটে জুলাই আন্দোলনের প্রতীক হয়ে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দুহাত প্রসারিত করে গুলির আহ্বানকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী মামুনকে সরাসরি নির্দেশ দেন আবু সাইদের হত্যাকারী প্রকৃত খুনি পুলিশ ও তার সহযোগীদের বাদ দিয়ে আন্দোলনকারীদের দায়ী করে ব্যবস্থা নিতে। এক শিশুকেও আটক করা হয়। উদ্দেশ্য প্রণোদিত সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদনও দিতে চিকিৎসককে বাধ্য করা হয়। ট্রাইব্যুনালে দাখিল হওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশ পালনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুন বিনা উস্কানিতে সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ পুলিশি আক্রমণ বন্ধের কোনো ব্যবস্থাই নেয়নি। আওয়ামী সন্ত্রাসী যারা পুলিশের সহযোগী হিসেবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা অধস্তনদের নিকট পৌঁছে দিয়ে নানাভাবে সহযোগিতা করেছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।